আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা যারা ক্যাপকাট প্রোতে আমরা ভিডিও এক্সপোর্ট করতে পারতেছি না, ভিডিও রেন্ডার দিতে পারতেছি না, বিভিন্ন ধরনের ভিপিএন ইউজ করতে হয় বা আপনি নো ইন্টারনেট কানেকশনে ভুগছেন, এই ধরনের যে সমস্যাগুলো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি একদম এইভাবে আলটাতে আপনি কিভাবে এক্সপোর্ট করবেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন এই ভিডিওতে। তো চলুন আমরা বাকি স্টেপগুলো আমরা কী করবো, মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন শুরু। তো বন্ধুরা, আপনাদের বাস্তব প্রমাণটা দেখানোর জন্য আমি কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। আসলে যারা এই ক্যাপকাট নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে এক্সপোর্ট সমস্যা বা নো ইন্টারনেট কানেকশন সমস্যাটা যারা ভুগতেছেন, তারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন, বুঝতে পারবেন। তো দেখুন, আমি সর্বপ্রথমে আপনাদের কি করতেছি, আমার এই যে ক্যাপকাটটা আমি ওপেন করে নিচ্ছি। দেখুন, কোনো ধরনের ভিপিএন কিন্তু আমি কানেকশন করিনি, কিচ্ছু করিনি। দেখুন, আমি ক্যাপকাট প্রো ল্যাটেস্ট যে ভার্সন সেটাই কিন্তু আমি এখানে ওপেন করেছি। তো ল্যাটেস্ট ভার্সন কিনা সেটাও দেখাবো, একটু পরে প্রমাণটা দেখাবো। দেখুন, এখানে কিন্তু টেমপ্লেটের কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু আমার হচ্ছে না। দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা টেমপ্লেট কিন্তু লোড নিচ্ছে। দেখুন, প্রত্যেকটা ল্যাটেস্ট যত টেমপ্লেট আছে, ট্রেন্ডিংয়ে বলুন, প্রত্যেকটা স্টেপ দেখুন। এখানে কিন্তু টেমপ্লেটের কোনো অপশন, এখানে কিন্তু যারা বিভিন্ন ধরনের যে ২ নাম্বার ফাইলগুলো যে আপনারা ব্যবহার করেন বিভিন্ন গ্রুপ থেকে নিয়ে, টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে, তাদের কিন্তু এই টেমপ্লেটের জায়গায় কিন্তু ডিসকভারি লেখা। আর আমার এখানে কিন্তু টেমপ্লেটের জায়গায় টেমপ্লেটই লেখা। দেখুন এইখানে। তো দেখুন, আমরা এখন কি করব, এডিট অপশনে যাব, এক্সপোর্টের সমস্যাটা দেখাবো। দেখুন, তো এক্সপোর্টের সমস্যা দেখানোর জন্য দেখুন, আমি এখান থেকে ধরুন এই একটা ভিডিও আমি নিয়ে নিলাম। দেখুন, জাস্ট আমি এক্সপোর্টের বিষয়টা দেখাবো, যেটা আসলে এক্সপোর্ট হয় কিনা বা আলটাতে এক্সপোর্ট করা সম্ভব কিনা। দেখুন, এখানে কিন্তু আমাদের একটা ভিডিও আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো দেখুন, এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখুন, এখান থেকে এই যে আমরা এখানে কি করব, এই যে 1080-তে আমরা দিয়ে দেবো। দেখুন, জাস্ট উইদাউট ইয়াতে দেখুন আমাদের আসলে এক্সপোর্ট হয় কিনা। দেখুন, কোনো ধরনের ভিপিএন কানেকশন করিনি, কোনো কিছু করিনি, আমরা এক্সপোর্টটা দিলাম। দেখুন, এক্সপোর্টটা সম্পূর্ণ হয় কিনা। ছোট্ট একটা ভিডিও ক্লিপ কিন্তু আমরা এখানে নিয়ে প্রথমে আপনাদের প্রুফটা দেখাবো, তারপরে আপনি কিভাবে এই ধরনের সমস্যাটা এড়াবেন প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আগে দেখুন, তারপরে মন্তব্যটা করবেন। এবং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পূর্ণ না দেখে মন্তব্য করলে কিন্তু আপনি ভুল করবেন। তো আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখুন, এখানে কিন্তু এক্সপোর্ট কিন্তু হয়ে গেছে, কোনো ধরনের সমস্যা আমার এখানে হলো না। দেখুন, তো আমি এখন ব্যাক বাটন প্রেস করে যাচ্ছি। দেখুন, এখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা এটা আমার লেটেস্ট ভার্সন কিনা এইটা এখন দেখাবো। দেখুন, আমরা মি অপশনে ক্লিক করে দেবো, অ্যাকাউন্ট অপশন আমরা ক্লিক করে দিয়েছি। দেখুন দেখুন আমি এখান থেকে একটু আমরা এই যে ব্যাকে আসি একটু। দেখুন, মি অ্যাকাউন্টে যাব আমরা। দেখুন, অ্যাকাউন্টে আসার পর জাস্ট আমরা কী করবো, এখান থেকে সেটিং অপশনে ক্লিক করে দেবো। তো সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন, বর্তমানে অনেকেই কিন্তু এই যে ইউটিউবে ভিডিও দিচ্ছে এই 14.3 বা 14.45 এ ধরনের ভিডিও কিন্তু বোকা বানাচ্ছে আমাদের সবাইকে নিয়ে। দেখুন, বর্তমানে কিন্তু এটা চলতেছে 14.3, অর্থাৎ 14.3 ভার্সন কিন্তু চলতেছে, এবং এইটা যে ল্যাটেস্ট ভার্সন বাংলাদেশের জন্য সেটা আমি দেখাবো। দেখুন, এখান থেকে আমি চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে। আমাদের প্রুফটা তো দেখানো হয়েছে, তো দেখুন আরও কিছু প্রুফ আপনাদের দেখাই এবং বাস্তবটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এখানে আমরা লিখবো জাস্ট ক্যাপকাট প্রো আমরা লিখে নিলাম। দেখুন, এই যে আমার এখানে কিন্তু ওপেন লেখা আছে। এখানে দেখুন, কোনো ধরনের আমি এখানে ক্লিক করলে কিন্তু কোনো ধরনের আপডেট বা কোনো কিছু লেখা নাই একদম। কিন্তু দেখুন, এই দেখুন, এই যে বাই টেন্ডেন্স প্রাইভেট লিমিটেডের যে অরিজিনাল যে ক্যাপকাট প্রো, এইটাই কিন্তু এখানে দেওয়া আছে এবং এইটা কিন্তু আমি প্লে স্টোর থেকেই আমি ডাউনলোড করেছি। তার মানে 14.3ই কিন্তু বর্তমানে এই সেরা ভার্সন। যেহেতু এখানে আপডেট আসে নাই, এর পরবর্তী যদি কোনো আপডেট আসতো তাহলে কিন্তু এখানে আপনারা আপডেট লেখা দেখতে পাইতেন। দেখুন, আমি এখান থেকে ওপেন ক্লিক করে দিলাম। কিন্তু ওপেনে ক্লিক করলে দেখুন, এখানে লেখা আছে 14.3 ভার্সন। এখন দেখুন, আপনাদের আরও কিছু বাস্তব সত্য দেখাই। এইটা কিন্তু আপনারা যদি গুগল প্লে স্টোর থেকে নিয়ে ব্যবহার করেন, আমার মতে এইটাই সব থেকে ভালো, কারণ এখানে কোনো ইস্যু আসবে না। আপনার কিছু ফিচার প্রো থাকলে সেটা আপনি দরকার হলে আপনি কিনে ব্যবহার করবেন, অথবা আপনি কি করবেন, ফ্রি ফিচারগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। তো আর আমি দেখুন, এখানে কিন্তু আমি প্রো ফিচার ব্যবহার করতেছি এবং কত টাকা দিয়ে কিনেছি। দেখুন, 1 মাসের প্রো ফিচার কিন্তু আমি এখানে প্রায় 900 টাকার মতো দিয়ে কিন্তু দেখুন আমি আপনাদের দেখাই, ম্যানেজে গিয়ে দেখাই। দেখুন কত টাকা লাগছে আমার, সেটাও আপনাদের একটু দেখাই। দেখুন, এই যে আমার কিন্তু এই যে ভিসা কার্ড দিয়ে আমি এই প্যাকেজটা নিয়েছি, মাসে কিন্তু 900 টাকা খরচ করলে কিন্তু আপনি কিন্তু এইটা কিন্তু নিতে পারবেন। এবং আপনারা যদি চান, চাইলে কিন্তু আমার কাছ থেকে এরকম অ্যাকাউন্ট কিন্তু নিয়ে নিতে পারবেন। আমার নিজস্ব কার্ড আছে, আমরা ভিডিও দেখে আসলে কিন্তু আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান।